এখন ভালো মানুষকে ধরে লাভ আছে? ছেড়ে দিবে। ঠিক আছে, জিজ্ঞাসা করার জন্য যদি নিয়ে যাচ্ছে নিয়ে যাক, কিন্তু ভদ্র মানুষ যারা নষ্ট, যারা খারাপ তাদেরকে নিয়ে যান আপনারা। যারা ভালো, যারা চাকরি করে খায় তাদেরকে তো নিয়ে যায় লাভ নাই। আমাদের সবাই তো ভাই। আমার সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না। আমি আমার ছেলেকে দেখতে আসছি এখানে। আমার ছেলে আছে নাকি? আমার ছেলে 13 বছরে। পায়ের সমস্যা দিয়ে ওনাকে এখন চাকরি দিয়ে করতেছে না চাকরি। যারা খারাপ তারা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। উনি ভাড়াতে থাকে, ওনার ভাড়া কে দিবে? এখন যদি ওনাকে নিয়ে, ওনার দুটো বাচ্চা আছে, ওনারা ছেড়ে দিবে? জি আলহামদুলিল্লাহ, যদি ছাড়ে দেয় তাহলে ভালো আছে। কার উপরে ধৈর্য রাখবো? পুলিশের উপরে তো বিশ্বাস নাই, কিভাবে ধৈর্য রাখবো বলেন? এখানে অপরাধ যারা কাজ করতেছে তাদেরকে নিয়ে যান আপনারা। ভালো মানুষকে কেন নিয়ে যাচ্ছেন? যারা অপরাধ কাজ করতেছে তারা পালাই যাচ্ছে। যে ভালো, যে এখানে চাকরি করে খায় তাদেরকে নিয়ে যাচ্ছে। উনি আমার ভাই আছে, আমাদের দুইটা ভাই আছে, একটা বাইরে থাকে, উনি ক্যাম্পে ভাড়া থাকে, উনি কষায়ের কাজ করে। স্বপ্নেতে চাকরি করতে ওনার পায়ে সমস্যা হয়েছে, এখন ওনাকে করে দিছে। এটা নিয়ে তো উনি মারামারি করবে না, ওনার তো পায়ে সমস্যা। দর্শককে যেমনটি বলছিলাম যে এখানে যাদেরকে আটক করেছেন তাদের স্বজনরা তাদেরকে নির্দোষ দাবি করে সব ধরনের চেষ্টা করছেন। কেউ কেউ দাবি করছেন তারা এখানে যাদেরকে আটক করা হয়েছে তারা নির্দোষ, কেউ কেউ দাবি করছেন যাদেরকে আটক করা হয়েছে তারা অসুস্থ, এমন কিন্তু দাবি তারা করছেন। কিন্তু সেনাবাহিনী ও যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে জিজ্ঞাসাবাদ শেষে যদি তাদেরকে অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে সেক্ষেত্রে তাদেরকে ছেড়ে দিবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জেনেভা ক্যাম্প থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে গাড়িতে তোলা হয়েছে। অনেক অসুবিধা আছে আমার ছেলের, বাবা অনেক কথা আছে, আল্লাহর দোয়াই লাগে বাবা। কোথায় কাজ করে বাবা? গরু জমায়। হ্যাঁ, কোথায় দেখেন আপনি কাগজ দেখতে বলা হয়েছে যে যদি কোনো যদি কাজ না করে, এরকম কোনো কাজ যদি না করে তাহলে ওকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আর ওনার যদি কোনো দোষ থাকে নিয়ে যাবেন, আর ওনার কোনো দোষ না থাকলে ওনাকে ছেড়ে দেবেন। ওনার মতন লোক নাই ভাইয়া, না ঝগড়া না এই 2 নাম্বার এগুলাতে, এগুলা নাই। সদস্যরা তো বলেছে যে